ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এইমাত্র মারা গিয়েছেন। দুনিয়ার সব মায়া ত্যাগ করে অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়লেন শরীফ ওসমান হাদি। সবাইকে ছেড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি। আলোচিত ইনকিলাব মঞ্চের নেতা এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সবাইকে ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন ওসমান হাদি। এদিকে গতকাল রাত থেকেই ওসমান হাদি আর নেই, এই খবরটি জোরে সোরে ছড়িয়ে পড়েছিল। অবশেষে মারা গিয়েছেন ওসমান হাদি। সবাইকে কাঁদিয়ে চলে গেছেন ওসমান হাদি। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন ওসমান হাদি। তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারে নেমেছিলেন। ১২ ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের চোখে তিনি এক লড়াকু যোদ্ধা। এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে গত ৭ দিন ওসমান হাদির মৃত্যুর লড়াইয়ের বিষয়টিও এখানে তুলে ধরা হলো। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় ছিলেন ওসমান হাদি। তার সঙ্গে ছিলেন এক ব্যক্তি। ফকিরাপুলের পূর্ব থেকে তারা পশ্চিম বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। তাদের পেছনে থেকে অনুসরণ করছিল একটি মোটর সাইকেল। বেলা ২টা ২৪ মিনিটে রিকশা চলন্ত অবস্থায় মোটর সাইকেলের পেছনে থাকা ব্যক্তি ওসমান হাদিকে গুলি করেন। ফাঁকা রাস্তায় মোটর সাইকেলটি দ্রুত বেগে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সেদিন বিকেলে বলেছিলেন, একটি গুলি ওসমান হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকেরা ওসমান হাদির প্রাথমিক অস্ত্রোপচার করেন। উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদী বিক্ষোভ মিছিল হয়। ঘটনার পর পুলিশ, র্যাব, সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দিয়ে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেছিলেন। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করার কথা ১৩ ডিসেম্বর জানায় ঢাকা মহানগর পুলিশ। পুলিশ ও র্যাব কর্মকর্তা বলেন, ওসমান হাদিকে সরাসরি গুলি করা ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছিলেন। গত বছরের ১ নভেম্বর পিস্তল গুলিসহ ফয়সালকে গ্রেপ্তার করেছিল র্যাব। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি হন। পুলিশ সদস্য দপ্তর ফয়সালের ছবিসহ তথ্য সীমান্ত, সমুদ্র বন্দর ও বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠায়। এদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের বৈঠক হয়। ওসমান হাদির উপর হামলার ঘটনায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত হয়েছিল। ১৪ ডিসেম্বর তদন্ত সংশ্লিষ্ট সূত্র ঘটনায় জড়িত হিসেবে ৩ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালায় ফয়সাল। চালক ছিলেন আলমগীর শেখ। আদাবর থানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার আগে ওসমান হাদিকে অনুসরণকালে এই দুজনের সঙ্গে আরেকজনও ছিলেন, তার নাম জাকির। কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয়েছে। উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। হামলার পরপরই পালানোর ছকও কার্যকর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের কথা জানায় যে শুটার ফয়সাল ও আলমগীর ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই দুজনের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে ১৩ ডিসেম্বর রাতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মানব পাচারে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়। তারা হলেন সঞ্জয় চিসিম ও
সিভিরন দিও। আটকের পর জিজ্ঞাসাবাদে সঞ্জয় চিসিম জানান, শুক্রবার দিবাগত রাত ১:৩০ থেকে ২টার মধ্যে দুজন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের সহযোগিতা করেছে তারা। এই দুজনই ফয়সাল ও আলমগীর বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করে। র্যাবের পক্ষ থেকে বলা হয় যে মোটরসাইকেল থেকে গুলি করা হয় সেটির নম্বর শনাক্ত করে সন্দেহভাজন মালিককে শনিবার বিকেলে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়েছিল। হান্নানকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ড নেয় পুলিশ। তিনি আদালতে বলেন, তাকে মোটরসাইকেল বিক্রয় কেন্দ্রে নিয়ে গেলেই সব সত্য বেরিয়ে আসবে। তিনি অনেক আগেই মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছিলেন। ১৪ ডিসেম্বর সন্ধ্যার পর নারায়ণগঞ্জ ও ঢাকায় অভিযান চালিয়ে ফয়সালের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমাকে আটক করে র্যাব। পরে তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর পল্টন থানায় মামলা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়া বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র ১৫ ডিসেম্বর জানায়, দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তারা ঢাকা থেকে বাংলাদেশ ভারতের সীমান্তে যেতে ৫ দফা যানবাহন বদলায়। মোটরসাইকেলের নিবন্ধন নম্বর প্লেট বদলে তারা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিলেন। ফেলে দিয়েছিলেন মুঠোফোন ও সিম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই হামলার ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ১৫ ডিসেম্বর র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরকে ১৪ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কবির ঘটনার কয়েকদিন আগে ফয়সালের সঙ্গে বাংলা মোটরের ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন প্রধান নির্বাচক কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। তার এই বক্তব্যের প্রতিবাদ জানান বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের নেতারা। ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। এতে জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ১৬ ডিসেম্বর এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, সিঙ্গাপুরে নেয়ার পর ওসমান হাদির শারীরিক অবস্থার কিছু অবনতি হওয়ার পর স্থিতিশীল অবস্থায় এসেছে। তার আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছিল, তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি নেই হাদির। হুমায়ুন ও ওয়াহিদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকার একটি বিলের ভেতর থেকে ২টি পিস্তল ও ৪১টি গুলি উদ্ধার করে র্যাব। এছাড়া একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে ব্যক্তির নাম মোহাম্মদ ফয়সল। তিনি ওয়াহিদের বন্ধু। ১৬ ডিসেম্বর রাতে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোহাম্মদ হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালকে গাড়ি ঠিক করে পালাতে সহায়তাকারী নুরুজ্জামানকেও এদিন আটক করা হয়। তিনি ভাড়ায় চালিত গাড়ির ব্যবসা করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সব মিলিয়ে এই ঘটনায় মোট ৯ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়। ভিভিয়ান বালাক্রিস্টিয়ান প্রধান উপদেষ্টাকে বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছিলেন। হাদির উপর হামলার ঘটনায় র্যাব ও পুলিশ মোট ১৪ ব্যক্তিকে আটক ও গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার এদিন সকাল থেকে মানুষের মধ্যে ওসমান হাদিকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল। তার শারীরিক অবস্থা নিয়ে দিনভর সামাজিক মাধ্যমে আলোচনা চলছিল। এরপর বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত ১০টার দিকে নিশ্চিত করেন হাদির মৃত্যুর কথা।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়। দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর 1 সপ্তাহ লড়াই করে চিরবিদায় নিলেন জুলাই আন্দোলনকারীদের কাছে লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত শরীফ ওসমান বিন হাদি। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছেন। আল্লাহ যেন লড়াকু এই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।